হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব, অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না, বলেছেন জামায়াতের আমির। এবার জানিয়ে দিব, জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাস টিকবে না, বলেছেন নুরুল হক। এবং সর্বশেষ জানিয়ে দিব, বহিষ্কৃত দেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান মির্জা ফখরুল। আন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে ধানমন্ডি ল্যাব ইউড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে হাসান আরিফের মরদেহ দেখেন এবং তার শোকহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। হাসপাতাল থেকে বের হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধর্ম আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনাল পিরিয়ডটা ক্রান্তিকাল গণতন্ত্রের উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব প্রয়োজন ছিল। বিএনপির মহাসচিব বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার একজন সুদ্রোহকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করি। আজ শুক্রবার বেলা 3টার পর রাজধানীর ল্যাব এইড হাসপাতাল ও এফ হাসান আরিফ মারা যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না, বলেছেন জামায়াতের আমির। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনের যোগ্য ও নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা ও তাকওয়া বিবেচনা নিতে হবে। অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় মানিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন। জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে কেউ না খেয়ে থাকবে আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে, এমন হবে না। কোরআন ও সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, যে সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা হবে, ও সে সমাজে আমাদের কাঙ্ক্ষিত ও স্ফীত লক্ষ্য। এই স্বপ্নের সমাজ বিনির্মাণের সমাজকে জামায়াতে পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, মানুষের মধ্যে সে ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা সব মানুষের উপকারের ধান্দায় থাকে। জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাসও টিকবে না, বলেছেন নুরুল হক। জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাসও টিকবে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, তারা পরিচিত সার্কেল, বন্ধু বান্ধব ও সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণ অভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। 4 মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি। আজ শুক্রবার বিকেলে হাতিরঝিলে এক সভায় নুরুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশানে জোনের উদ্যোগে জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা এই দোয়া ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। নুরুল হক বলেন, সেদিন তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানে জুলাই বিপ্লবের হাত পা হারানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। তাদের অফিসেও অনেকে আসে। তাদের জিজ্ঞেস করা হলে কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন না।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার। দল থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতা ও কর্মীর মাঝে চাঙ্গা ভাব ফিরিয়ে এনে দলকে আরো শক্তিশালী করার এই প্রধান লক্ষ্য। গত এক দশকে সারা দেশে ইউনিয়ন থেকে শুরু করে জেলা ও মহানগরের যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি খসড়া তালিকা তৈরি করা হচ্ছে। স্থান পাচ্ছে প্রায় 500 জন নেতার নাম। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে প্রথম পূর্বে গুরুতর অপরাধ বা বড় ধরনের কোনো দলীয় শৃঙ্খলা করেননি এমন শতাধিক নেতার বহিষ্কারকদের প্রত্যাহার করা হবে। তবে 5 আগস্টের পর যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল সহ দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগ আছে তাদের ক্ষমা করা হবে না।